এরপর বলি গ্রোসারি, যা আমাদের মাসে মোটামুটি 600 থেকে 800 ডলার হয়। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ এখানে হচ্ছে সানডে, আর সানডেতে আমরা বেরিয়ে পড়েছি। এখন বেলা হয়ে গেছে, সকাল বলবো না, কারণ এখন এখানে মোটামুটি 11টা বাজে। আর আমরা বেরিয়েছি আজকে ওয়াকিংয়ে, কারণ অনেক দিন আমাদের ওয়াকিং যাওয়া হয়নি। তোমাদের যেটা আগের দিন বলেছিলাম যে আমরা এখানে সামনে একটা ট্রেল আছে, ওখানে ওয়াকিংয়ে যাই। তো এই সপ্তাহেতে সত্যি কথা হচ্ছে যে আমাদের ওয়াকিংয়ে যেতে পারিনি। আমরা ট্রাই করি অ্যাটলিস্ট 2 days a week যেতে, বাট জিমও থাকে, তারপরেতে কাজকর্ম সব মিলিয়ে সেই জন্য আজকে ঠিক করলাম সানডে সকালবেলাটা একটু ঘুরে আসি। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, সকালে কিন্তু সানি ছিল, আবার হঠাৎ করে এক্ষুনি যখন বেরোলাম তখন দেখি যে ক্লাউডি হয়ে গেছে, একটু অন্ধকার, আর হাওয়া দিচ্ছে, তবে ঠান্ডা নেই, ঠান্ডা লাগছে না, আরামদায়ক ওয়েদার। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে পরে নেক্সট যেদিনকে আমরা ওয়াকিংয়ে যাব সেদিনকে তোমাদের দেখাবো সেই জায়গাটা কীরকম। তো চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, আর তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, লাইক আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করো। এতে করে কিন্তু আমার পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন লাগে। চলো আর দেরি না করে তাহলে ভিডিওটা স্টার্ট করি। তোমরা তো এই রাস্তাটা আপাতত এখন জেনে গেছো, এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। আর এই বাড়িটা যেটা আছে আমার বাঁ সাইডে, এই বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো অ্যাকচুয়ালি, কিন্তু এখানে যেহেতু অন্যের বাড়ির ছবি নেওয়া বা সেখানে ঢোকা যায় না, এগুলো প্রাইভেট প্রপার্টির মধ্যে, সেই জন্য কিন্তু অতটা ছবি নিয়ে দেখাতে পারছি না তোমাদের। বাট এইরকমই, যেরকমটা এর আগের দিনও যেদিনকে আমি বাসে করে ক্লিনিক গেছিলাম সেদিনকেও দেখিয়েছিলাম, ওই সামনের রাস্তাটা দিয়েই হাঁটছি। আর এই যে আমার হাতে জলের বোতল নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমরা অনেক সময় যখন হাঁটি একটু গলাটা শুকিয়ে যায়। তো আজকে ঠিক করেছি যে 1 ঘন্টা হাঁটবো, অনেক সময় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টাও হয়ে যায়, বাট আজকে অতটা করব না, 1 ঘন্টা হাঁটবো। আর জলও নিয়ে নিয়েছি। আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 মিনিটের মতন হেঁটে এই সামনের যে ক্রসিংটা, এই ক্রসিংটা এসে, আর এই যে দূরে দেখতে পাচ্ছ যে গাছগুলো, ওটাই অ্যাকচুয়ালি ট্রেলটা। আমরা ডান দিকে বেঁকে গিয়ে ট্রেলে নামার জায়গা আছে, ওখান দিয়ে যাব। আর ওই যে দীপ্ত দেখতে পাচ্ছ, ও ফোনে কথা বলছে, একটু এগিয়ে গেছে। আমি যেটা আন্দাজ করছিলাম, যেহেতু আজকে একটু ক্লাউডি হয়ে গেছে, এই টাইমটায় বেশি লোকজন থাকবে না, তো সেটাই ঠিক। কারণ সানি হলে কিন্তু অনেক লোক থাকে এখানে, মানে প্রচুর লোক বেরিয়ে পড়ে, ডগ নিয়ে আসে, কারণ এই জায়গাটা আবার ডগ ওয়াকিংও করানো যায়। আর এইখানে যে একটা স্ট্রিম আছে ঠিক আমার পিছনেই এই রিভারটা আছে। কয়েকদিন আগেই, 2 সপ্তাহ আগে এখানে একটু বেশি বৃষ্টি হয়েছিল, তাও যে ইন্ডিয়াতে যেরকম বৃষ্টি হয় অত নয়, খুব বেশি যে বৃষ্টি হয়েছিল সেরকমটা বলবো না, তবে হয়েছিল। এবং সেই 3 দিনের বৃষ্টিতেই কিন্তু এই পুরো জায়গাটা ফ্লাড হয়ে গেছিলো। সেই ছবি আমরা তখন এসেছিলাম, আর সেই ছবি আমার কাছে আছে, সেটা আমি দিয়ে দেব তোমাদেরকে দেখার জন্য। মানে পুরো এই এরিয়াটা একদম জলে ভরে গেছিলো। তখন বুঝলাম যে এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেকটা লো, সেই জন্যই রিভারটা ওভারফ্লো করে গেছিলো। আর পুরো জায়গা গাছগুলো আর কি
নিচের বেশ কিছুটা অংশ জলে ডুবেছিল। আমরা এখানে ইভিনিংয়ে আসি, আর এখানে তো ডে লাইটটা যেহেতু সামারে অনেকটা থাকে, তখন আলোই থাকে, রোদ্দুর থাকে, কিন্তু সকালের আবার ভিউটা অন্যরকম। সকালটা অনেকটা নির্জন থাকে, আর বহুদিন ভেবেছি আমি যে সকালবেলাটায় করে একটু আসবো, সকালে কীরকম দেখতে লাগে সেটা দেখব, তো আসা হয় না, আজকে হয়ে গেল। ইভিনিংয়ে যেরকম আরও বেশি লোকজন থাকে, খেলে, এখানে যে মাঠগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষজন আসে, খেলে। তো ইভিনিংয়ের যে অ্যাটমসফিয়ারটা ডিফারেন্ট, আর সকালটা একেবারে শান্ত। মানে এখানে যে রিভারটা বয়ে যাচ্ছে, এর যেরকম কলকল করে জলটা শোনা যাচ্ছে, পাখির আওয়াজ আছে, আর হালকা করে হাওয়া দিচ্ছে। আর আমার পিছনে এই একটা দেখছো, এই জায়গাটায় না পুরো যে রিভারটা দেখালাম ওইটার ওপরে এরকম পুরো গাছ রয়েছে। জানি না এগুলো কি গাছ, তবে স্প্রিং টাইমে কিন্তু বা উইন্টারের টাইমে একেবারে শুকিয়ে গিয়ে পুরো কাঠ হয়ে গেছিলো, আর যেই সামারটা এসেছে পুরো একেবারে সব সবুজ হয়ে আর কত উঁচু উঁচু হয়ে গেছে পুরো একেবারে। তো আমরা এরকম পার্কে এসেছি সকালবেলা, আজকে রোববার দিন। এমনিও রোববার এখানে লোকজন বাড়িতেই বেশি টাইম স্পেন্ড করে। উইকডেজে এখানে মাঝে মধ্যে দেখা যায় যে লোকজন ডগ ওয়াকিং করাচ্ছে। যেহেতু এটা এরকম দেশ যেখানে বেশি সোশ্যালাইজ হওয়ার মতো সুযোগ সুবিধা নেই, তো লোকে মানে তার ডগটা একটা নর্মাল, ডগটা থাকেই এদের সাথে, এবং তাদেরকেই ওয়াক করায়, না নিজেদের মতো ঘুরতে থাকে তাদের সাথে। মানে এদের একটা জিনিস আছে যে এদের কিন্তু খুব একটা আমাদের মতো যেমন হচ্ছে একটা গ্রুপ দরকার বা আমাদের বন্ধু বান্ধব দরকার, এদের কিন্তু সেরকম না। এরা নিজেদের মতোই থাকে এবং নিজেদের মতো সেইভাবে লাইফটাকে এনজয় করে। তো এবার দেখো এইখানে যেমন আমরা দেখাচ্ছি। একটা কথা বলো, আমরা যে এতদিন এসেছি কত ধরনের ডগ দেখেছি বলো, কত অনেক ধরনের রকমের, এখানে বহু রকমের ব্রিড আছে। এই দেশে ব্রিড শুধু আমেরিকান না, ইউরোপিয়ানও বহু ব্রিড আছে। এইটুকু ছোট সাইজ থেকে এত বড় সাইজ, কারো আবার 3টে করে ডগ নিয়ে আসে, তো মানে একটা তো থাকে, আবার 2-3টে বিভিন্ন ধরনের। তো এই দেশের একটা যেটা সবচেয়ে ভালো জিনিস, যেটা হচ্ছে ফ্রেশ এয়ার। মানে এখানে আর এত গাছ আছে এখানে, আপনি যদি দেখো তোমরা, যে পুরোটাই হচ্ছে সবুজ। আর এরকম পার্ক এখানে প্রচুর আছে। এরকম পার্ক এখানে বহু, মানে প্রতিটা লোকালিটিতে, প্রতিটা সিটি বা মানে ছোট টাউনের মধ্যেও পার্ক প্রচুর আছে। আমরা যখন ওয়াটারলু ছিলাম ওখানেও নিয়ারবাই দুটো পার্ক ছিল, তবে এই রকম না, ওটা একটু ডিফারেন্ট ছিল। আর এইটাতে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাড়ি থেকে ওই 1 মিনিটের দূরে এই পুরো এত সুন্দর লাশ গ্রিন। এবার তো তোমাদের তো যাচ্ছি, আমরা দেখাবোই পুরোটা। দেখো এখানে জলটা দেখো এত স্বচ্ছ যে পুরো নিচ অবধি দেখা যাচ্ছে। তা যদি এরকম বাড়িতে কাজ না থাকে উইকেন্ডে, কিন্তু যখন একটু সময় পাওয়া যায়, একটু হাঁটলে, কোথাও না গেলেও কিন্তু যথেষ্ট ভালো লাগে। লাস্ট কয়েকটা ভিডিওয়ে তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে ক্যানাডার লাইফস্টাইল, জীবনযাত্রা, এক্সপেন্স, এইসব বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। তাই ঠিক করলাম এই ভিডিওয়ে তোমাদের ক্যানাডার এক্সপেন্স কীরকম হতে পারে তার একটা ছোট করে আইডিয়া দিই। যদিও এক্সপেন্স ডিপেন্ড করে কে কীরকম খরচ করে, তবে আমাদের দুজনের সংসারে মাসিক কীরকম খরচ হয় ক্যানাডায় সাধারণভাবে জীবনযাপন করলে তারই একটা রূপরেখা তোমাদের কাছে বলছি। প্রথমেই বলি রেন্ট। আমরা থাকি কেমব্রিজে একটা ওয়াকআউট বেসমেন্টে 1 BHK ফ্ল্যাট। এটার রেন্ট আমাদের পড়ে মাসে $1400। তবে সিটির বাইরে থাকলে রেন্টটা কিন্তু একটু কম হয়। এরপর আছে ইউটিলিটি কস্ট। এই ইউটিলিটি কস্ট কিন্তু সামার আর উইন্টারে ডিফারেন্ট হয়। যেমন সামারে আমাদের পড়ে $60 to $110 পার মান্থ, আর উইন্টারে সেটাই হয়ে যায় $80 to $160। কারণটা ক্যানাডা যেহেতু শীতপ্রধান দেশ, তাই উইন্টারে এখানে প্রচণ্ড পরিমাণে হিটার ব্যবহার করতেই হয়। আর এই ইউটিলিটি কস্টের মধ্যেই কিন্তু ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস, এইগুলো সব কিছু। এরপর বলি হোম ইন্টারনেট, যেটা মাসে $40 to $50 পড়তে পারে। এরপর বলি গ্রোসারি, যা আমাদের মাসে মোটামুটি $600 থেকে $800 হয়।
তবে এই গ্রোসারিও কিন্তু ডিপেন্ড করে তুমি কীরকম খাবার খাচ্ছ তার উপর। আর ভেজিটেরিয়ান হলে কিন্তু খরচাটা আরেকটু কম হয়। এবার বলি গাড়ির খরচা, কারণ কানাডায় কিন্তু ট্রান্সপোর্টেশন অতটা ভালো না হওয়ার দরুন গাড়ি কিন্তু সবাইকেই ব্যবহার করতে হয়। আর এই গাড়ির ইএমআই কিন্তু পড়ে যায় $500 থেকে $800 পার মান্থ যদি এসইউভি হয়, আর সেটাই সিডান হলে কিন্তু 300 থেকে 900-র মধ্যে হয়ে যেতে পারে। আর গাড়ির ইন্স্যুরেন্স $150 থেকে $300। আর সবশেষে বলি টেনেন্ট ইন্স্যুরেন্স, যা কিনা $30 থেকে $50 পার মান্থ করে কিন্তু পড়তে পারে। আমার এরকম দোলনায় দুলতে খুব ভালো লাগে, সেই জন্য আজকে যেহেতু ফাঁকা রয়েছে, কেউ নেই, আমি চলে এলাম একেবারে। আর দেখো এখানে কিন্তু পাবলিক টয়লেটও আছে, এটা হচ্ছে পার্কিং এখানকার। আর এখানে পাবলিক টয়লেটও আছে। এখানে কিন্তু সব জায়গাতেই পার্কেও এরকম পাবলিক টয়লেট থাকে, যাতে যারা এখানে আসবে ভিজিটার তাদের সমস্যা না হয়। পার্কিংটাও মোটামুটি বড় আছে, এদিকে একটা পার্কিং আছে আর ওই সাইডে আবার আরেকটা পার্কিং আছে। এই যে এই জায়গাটায় অনেক হাঁস থাকে, কিন্তু আজকে কোনো কারণে নেই। এই দেখো আমাদের সামনে এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে দমকলের আওয়াজ অনেকক্ষণ ধরেই শুনছিলাম। এই যে রেস্কিউ টিম এসেছে, আর একেবারে সামনে এইখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে ওখানে যে ওয়ালটা আছে, ওয়ালে গাড়ি ঠুকে গেছে। হ্যাঁ, এটা আমাদের রোজকারি রাস্তা। এই একদিন তোমাদের দেখিয়েও ছিলাম, এই দুটো পিলারের যে ঢোকার মাঝখানের যে রাস্তাটা, ওখানটায় হয়েছে। তবে কি এখানে এমার্জেন্সি সার্ভিস ভেরি কুইক, যখন হয়েছে সঙ্গে সঙ্গেই চলে এসেছে। এবং দুটো এইদিকে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স এসেছে, প্যারামেডিক্স চলে এসেছে। মানে এই রেসপন্স টাস্ক ফোর্স যেটা আছে সেটা ভেরি অ্যাক্টিভ, উইচ ইজ আ গুড থিং হিয়ার। আর এই যে ওপরের এই যে কারটা, এটা পুলিশের কার। অ্যাকচুয়ালি এইদিকে আরও অনেক পুলিশের গাড়ি চলে এসেছে। এগুলো তো রয়েছে, এই দুটো প্যারামেডিক্স, ওইদিকে আরও অনেক পুলিশের গাড়ি এসেছে। আর এদিকে তো যে দমকল সেইটা আছে। নিশ্চয়ই সিরিয়াস লেভেলের কিছু হয়েছে। তোমাদের তো দেখালাম যে অ্যাক্সিডেন্টটা যেখানে হয়েছে, এই যে ওপরে যে রাস্তাটা এখানেই। আবার আমরা নিচ দিয়ে এলাম, এসে এই দিকের এই রাস্তার ক্রসিংটাতে। তো সত্যি কথা বলতে কি মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এই যে ক্রসিংটা এখান দিয়ে দেখা যাচ্ছে, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই ক্রসিংটা কিন্তু আমাদের বাড়িরই একেবারে ক্রসিং। সব সময় আমরা যাতায়াত করি, আর এরকম এত কাছ থেকে ক্লোজলি কখনো এরকম অ্যাক্সিডেন্ট আমি দেখিনি। প্রে করছি যে যারা গাড়িতে ছিল তারা সেফ অ্যান্ড সাউন্ড আছে, তাদের কিছু হয়নি, প্যারামেডিক্স তো রয়েছে। কিন্তু এরকম একটা দৃশ্য দেখার পরে না মনটা কীরকম হয়ে যায়। কারণ একে তো সকালবেলা বেরিয়েছি, তারপরে হঠাৎ করে এরকম দেখে জানি না, ভালো লাগছে না। আর যে এনার্জি আর পজিটিভিটি নিয়ে এসেছিলাম, আর সেই কারণেই হয়তো আজকে এরকম ফাঁকা পুরো। এই যে মাঠ রয়েছে এখানে, কিন্তু কখনো স্যাটারডে সানডে এরকম ফাঁকা থাকে না, কোনো না কোনো ম্যাচ এখানে হতে থাকে, বিশেষ করে এই সামার টাইমটায়। এই যে আমার পিছনে দেখছো, এটা একটা কোর্ট আছে, এই দিকে আরেকটা কোর্ট আছে, আর পিছনে যে বড় বিল্ডিংটা রয়েছে, এই যে
পিছনে যে বড় বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংটাই কিন্তু এখানে কমিউনিটি সেন্টার। তো মানে একেবারে মেন পয়েন্ট যেটা, আমরা যেখানে থাকি। একটু মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। এই যে সব নিয়ে বেরিয়েছে, তোমাদের যেরকম বলছিলাম যে ডগ ওয়াকিংও আসে এখানে। তো আমরা অনেকটা দূর এখন চলে এসেছি। আর এখন কিন্তু সকালে যখন বেরিয়েছিলাম তখন যেরকম ক্লাউডি হয়েছিল, এখন কিন্তু আবার সূর্যের আলো আসছে, ওয়েদারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তাও কিন্তু অতটাও মানে গরম লাগছে না। আর রাস্তাটা পুরোটা হচ্ছে এইরকম। এটা মোটামুটি আর 10 মিনিট মতন হাঁটা আছে, এবং তারপরে কিন্তু সিটি সেন্টার, যেটা সেই সিটি সেন্টারে উঠে যায়, এবং তারপরে তো যেরকম নর্মাল রোড সেই রকম রোড হয়। তো আমরা মোটামুটি এই রাস্তাটাই হাঁটি পুরোটা। এই যে পিছনটা দেখা যাচ্ছে। আর আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কেউ নেই, খুব কম লোক আছে, এটাই ভালো লাগছে। পিছনে এরকম কিন্তু আবার কিছু বাড়িও আছে। বেশি দূর হাঁটা হয়নি। বাড়ি ফিরে আসার পর আগের দিনের খাবারের লেফট ওভার মানে চিলি ফিশ আর চিকেন টিক্কা মশলা আর সাথে ব্রেড নিয়ে হালকা লাঞ্চ সেরে ফেললাম। আর খাবার সাথে সাথে আমাদের সবসময়ের সঙ্গী টিভি তো আছেই। বিকেলে আবার আমাদের একটা ইভেন্ট ছিল, যার ভিডিও আসবে পরবর্তী ব্লগ। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমরা নতুন কি কি বিষয়ে এরকম ভিডিও চাইছো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে সাজেশন দিতে পারো। আর ভিডিওটা যখন এতদূর দেখে ফেলেছো তাহলে অবশ্যই একটা ঝটপট করে লাইক করে ফেলো, আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে একদম ভুলবে না।